40 বছর মূর্তির পূজা করলাম, মূর্তির সামনে মাথা নত করলাম, কোনদিন মূর্তি আমার সামনে আমাকে বলে নাই তুমি কি চাও, কিন্তু আপনাকে একবার ডাক দিয়েছে সামাদ বলে, ইয়া সামাদ, আল্লাহুস সামাদ, আর আপনি আমার দরবারে হাজির হয়ে গেছেন। বসে বান্দা তুমি একবার আমার নাম করলে আমি 40 বছরের যত গুনাহ ছিল সব গুনাহগুলো আমি মাফ করে দিলাম। বাংলার মানুষ, তোমরা কত শাসন দেখেছো, কত নীতি দেখলা বাংলার জমিনে। একটিবারের জন্য তোমরা অঙ্গীকার করো, শপথ নাও, বাংলার জমিনে একটিবারের জন্য আল্লাহর কোরআন যদি জারি হয়ে যায়, বাংলার জমিনে আর দুর্নীতি থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের দ্বারা কারোর মান মর্যাদা উপরে উঠায়া দেন, আর যারা কোরআনকে পিছনে রাখে এই কোরআনের কারণে তাদের মর্যাদা আল্লাহ তাআলা পিছনে দিয়ে দেন। ঠিক কিনা বলেন আমার ভাইরা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার এমন অবস্থা ছিল, হযরত ওমর ইবনুল খাত্তাবের 8টা ছেলে ছিল। কয়টা? 8টা সন্তান, কিন্তু 8টা সন্তানের মধ্যে সবচেয়ে অকর্মা সন্তান ছিল হযরত ওমর। কিন্তু আল্লাহর নবীর সোহবতে এসে, আল্লাহর নবীর সান্নিধ্যে এসে, আল্লাহর নবীর খেদমতের উসিলায় এমন অবস্থা হয়েছিল হযরত ওমরের, যে ওমর যখন অর্ধ দুনিয়ার বাদশা হলেন, উটের ওপর বসে থেকে কাঁদতেন, হায় হায় আমার বাবা আফসোস করত, আমাকে একটা উট চড়ানোর জন্য মরুভূমির মধ্যে পাঠাইতো, কিন্তু মরুভূমির মধ্যে ওই উটটার পেট ভরতো না। কি করতো না? পেট ভরতো না। বাবা গালিগুলোজ করতো, কথাবার্তা বলতো বিভিন্ন ধরনের, আমাকে বিভিন্ন ধরনের ডিস্টার্বমূলক কথাবার্তা বলতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম গ্রহণ করার কারণে এমন এক দৌলত আমাকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে শুধু আজকে উটের পাহারাদার বানান নাই সারা দুনিয়ার, বরং অর্ধ দুনিয়ার পাহারাদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বানিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজি বুঝি কেন বলেছিলেন শেষ পয়গম্বর আমার পরে নবী হতো যদি কেউ, হতো সে এক ওমর। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। নবীজি বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। কিন্তু আল্লাহর নবীর পরে কোন নবী আসবে নাকি বলেন? আরো জোরে করে বলেন, আসবে? নবী শেষ নবী, আখির জামানার নবী। নবীজি নিজেই বলে গেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যারা সরল সহজ পথে চলতে চায়, যে যুবক সমাজ, সরল পথে চলার জন্য আজকে ইসলামী মহা সম্মেলন করছে, তারা যদি এই কোরআনটা পড়ে, এই কোরআনটা তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী চলে, তাহলে কোরআন তাদেরকে সহজ সরল পথে পরিচালিত করবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআন পরিষ্কার ভাবে ঘোষণা করেছে, ওয়ায়ুবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। কোরআন বলে যারা ঈমানদার হবে, এই কোরআন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে এই কোরআনটাকে বুকে ধারণ করার জন্য, কামড়ে ধরে আঁকড়ে ধরে জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। ওই ইমানদারেরা, আল্লাহর রজ্জু অর্থাৎ আল্লাহর কোরআনটাকে তোমরা মজবুত ভাবে ধারণ করো, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। আপনারা বলেন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে কোন একটা আয়াতের মধ্যে?
হ্যাঁ, কোন একটা সূরার মধ্যে কোন বেশ কম আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম যখন নাযিল করেন, পৃথিবীর যত কিতাব লেখা হয়েছে ওই কিতাবের মধ্যে কখনো কোনো সময় চ্যালেঞ্জ করা হয় না, কিন্তু কোরআন বিশ্ববাসীকে একটা চ্যালেঞ্জ দিয়েছে, বলেছে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই, এটা মুত্তাকিন পরহেজগারদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। যে কেউ এই কোরআন থেকে হেদায়েত পাবে না। হ্যাঁ, তাসলিমা নাসরিন কোরআন পড়েছে, পড়ে কিন্তু হেদায়েত পায়নি, ঠিক কিনা? গোমরা হয়েছে, কারণ আল্লাহ বলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনের দ্বারা আল্লাহ কাউকে কাউকে হেদায়েত দান করেন, আবার কোরআনের দ্বারা কাউকে কাউকে আল্লাহ গোমরা করে দেন। সুতরাং কোরআন পড়তে হবে কিসের নিয়তে বলেন? হেদায়েতের নিয়তে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল ফুরকানের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কোরআনের উপর আমল করে না, কোরআন আল্লাহ তাআলা যে জন্য পাঠিয়েছেন সেই অনুযায়ী কোরআনকে তারা বাস্তবায়ন করে না, তারা কিয়ামতের দিন আফসোস করবে। কিয়ামতের দিন তাদের এক ভয়াবহ অবস্থা হবে। সেই অবস্থাটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ বলেন সেই দিন, অর্থাৎ কিয়ামতের দিন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু, সেদিন জালেমরা হাত কামড়াতে থাকবে। মানুষ যখন আফসোসে পড়ে যায় হাত কামড়ায় কামড়ায় বলে, আল্লাহ বলছেন সেদিন কিয়ামতের দিন জালেম যারা আছে তারা হাত কামড়াবে আর বলবে হায় হায়, মুহাম্মদ আমাদেরকে কালিমার দিকে কোরআনের দিকে দাওয়াত দিয়েছিল, আমরা কোরআন মানি নাই। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটু সঙ্গ দিতাম, তার সাথে চলতাম, তাহলে আজকে কিয়ামতের দিন এই পরিণাম আমাদের হতো না। মক্কার একজন লোক ছিল, নাম ছিল তার উকবা ইবনে আবি মুআইত। এই লোকটার একটা অভ্যাস ছিল, বড় ব্যবসায়ী ছিল, দানবীর ছিল, মেহমান নওয়াজ লোক ছিল উকবা ইবনে আবি মুআইত। এই উকবা ইবনে আবি মুআইত যখনই কোনো এরকম মার্কেট করে আসতো, এরকম ব্যবসা বাণিজ্য করে আসতো, লাভ হতো, তখন এলাকার লোকদেরকে সে দাওয়াত খাওয়াতো। এই দাওয়াত করে পুরো এলাকাবাসীকে একসাথে করে মেজবানি খাওয়াতো। ওই মেজবানি খাওয়াতে গিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিল। বলল, মুহাম্মদ তুমি আমাদের মক্কার মধ্যে ভালো মানুষ, সবচেয়ে সেরা মানুষ, তোমার মতো উত্তম ব্যবহার, তোমার মতো সুন্দর চরিত্র মক্কার মধ্যে একটা মানুষেরও নাই, সুতরাং তোমাকে আমার এই মেজবানিতে দাওয়াত। আল্লাহর নবী দাওয়াত কবুল করলেন, চলে গেলেন। যখন খাবার পরিবেশন করা হলো, সবার সামনে যখন খাবার খাওয়া শুরু হবে, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খান না, বরং উকবা ইবনে আবি মুআইতকে লক্ষ্য করে বলে, ও উকবা, ততক্ষণ পর্যন্ত তোমার খাবার আমি গ্রহণ করব না যতক্ষণ না তুমি আমার উপর ঈমান আনবে, যতক্ষণ না তুমি কালিমা পড়বে ততক্ষণ পর্যন্ত আমি তোমার খাবার গ্রহণ করব না। সব মানুষ তার দিকে তাকিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন খাবার খায় না? উকবা ইবনে আবি মুআইত চিন্তা করলো, হায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লোক যদি আজকে আমার খাবার না খেয়ে উঠিয়ে যায়, তাহলে তো আমার আর ইজ্জত থাকবে না, মান ইজ্জত শেষ হয়ে যাবে। এই জন্য সকলকে দেখানোর জন্য উকবা ইবনে আবি মুআইত সবার সামনে পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে
সবার সামনে সে ইসলাম গ্রহণের এক ঘোষণা দিয়ে দিল। হ্যাঁ, সবাই বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই খবরটা তার এক ঘনিষ্ঠ বন্ধু ছিল আবু জাহাল। আবু জাহাল শুনতে পারলো যে উকবা ইবনে আবি মুঈত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ইসলাম গ্রহণ করেছে। এই জন্য সে দৌড়ে আসলো, এসে বলল, উকবা তুমি নাকি শুনেছি মুসলমান হয়ে গেছো, সুতরাং আমার সাথে আর তোমার বাণিজ্যিক কোনো সম্পর্ক থাকবে না, আমার সাথে তোমার বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে, সুতরাং বন্ধুত্ব যদি নবায়ন করতে চাও তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মুখে থুতু মারতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালিমা ফেরত দিয়ে আসতে হবে, তাহলে তোমার সাথে আমার সম্পর্ক থাকবে, এছাড়া তোমার সাথে পুরো আরববাসীর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। উকবা ইবনে আবি মুঈত চিন্তা করল, আবু জাহালের মতো নেতা যদি আমার পক্ষে না থাকে, এই নেতা যদি আমার সঙ্গ না দেয়, তাহলে তো আমি ব্যবসা বাণিজ্য করতে পারবো না। এই জন্য উকবা ইবনে আবি মুঈত কপাল পরা সে আল্লাহর নবীর কাছে গেল, গিয়ে নবীর কাছে বলল, মুহাম্মদ আমি তোমার কালিমা তোমাকে ফেরত দিয়ে দিলাম। আর নবীর চেহারার মধ্যে থুতু মারলো, জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই কপাল পরা আমার আপনার নবীর চেহারায় থুতু মেরেছে, অথচ নবীর গায়ে মশামাছি পরা পর্যন্ত নিষেধ ছিল, সেই নবীর মুখের মধ্যে থুতু মারল। এই জন্য উকবা ইবনে আবি মুঈত কিয়ামতের দিন আফসোস করবে, হায় আল্লাহ, হায় আমার মাবুদ, ওই দিন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কালিমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, আমি যদি ইসলাম কবুল করে মুহাম্মাদের সাথে জীবনটা কাটিয়ে দিতাম, তাহলে আজকে আমার এত কষ্ট হতো না, আজকে আমি লাঞ্ছনার শিকার হতাম না, আজকে আমি জাহান্নামী হতাম না। এই জন্য যারা কোরআন বুঝে জানে কিন্তু কোরআনের উপর আমল করে না, তাদের ভয়াবহ পরিণাম কিয়ামতের দিন হবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই জন্য দরকার হলো কোরআন অনুযায়ী আমল করা, কোরআনকে মজবুত করে ধরা, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করা। আর কোরআন অনুযায়ী যদি জীবন চালায় তাহলে সে জান্নাতের পথ পেয়ে যায়। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আজকে মুসলমানদের কাছে এই কোরআন আছে কিন্তু কোরআনের উপর আমল নাই। ঠিক কিনা? কোরআন শুধু সকালবেলা কেউ কেউ আছে তেলাওয়াত করে, কিন্তু এই কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন এটা কোনোদিন পড়েও না, হ্যাঁ, কোনোদিন তেলাওয়াতও করে না, কোনোদিন এর তরজমাও করে না, এর ব্যাখ্যাটাও করে না। এই অবস্থা আজকে মুসলমানদের। ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, এই যে কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে রেখে গেলেন, এই কোরআন কি আমরা এমনিতে এমনিতে ছেড়ে দেব, না কোরআনকে আমরা জীবনে ধারণ করব? জোরে করে বলেন, কি করব আমরা? কোরআনটাকে পাঠ করতে হবে। কোরআনটাকে তেলাওয়াত করার জন্যই এই পৃথিবীর বুকে সর্বপ্রথম আল্লাহ তাআলা এই কোরআনকে পাঠিয়েছেন মানুষের তেলাওয়াতের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে এসেছিলেন মানুষের সামনে কোরআন তেলাওয়াত করার জন্য। এই জন্য কোরআন তেলাওয়াত করলে লাভ না লস? আরো জোরে করে বলেন, কোরআন তেলাওয়াত করলে লাভ না লস? আল্লাহর নবী বলেছেন, মান ক্বারাআল কুরআনা বিহারফিন মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলছেন যে কোরআন খুললো, কোরআন খোলার পর একটি হরফ তেলাওয়াত করলো, একটি হরফ তেলাওয়াতের সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 10টা নেকি লিখে দেয়। সুতরাং আলিফ লাম মিম এটা যদি কেউ তেলাওয়াত করে সকাল বেলায় ফজরের নামাজের পরে সূরাতুল বাকারা তেলাওয়াত করে শুরু করে দিল, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিম, আল্লাহ রাসূল বলেন এই আলিফ লামের মিম একসাথে হরফে মুকাত্তাআত, খন্ড খন্ড হরফ, এটা একটা হরফ নয়। আমি বলি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ,
আল্লাহ রাসূল বলছেন যে আলিফ লাম মিম তেলাওয়াত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 30টা নেকি নগদ লিখে দেন। কোরআন দ্বারা তেলাওয়াত করে তাদের চোখের জ্যোতিও বেড়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। চুরি ডাকাতি যত জিন্নাতের আসর আছে, বলতেছে কোরআন তেলাওয়াত করলে সেই জায়গায় জিন্নাতের আসরও হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন যে ঘরের মধ্যে সূরাতুল বাকারার তেলাওয়াত হয়, ওই ঘরের মধ্যে কোনদিন জিন ভূত এবং ওই শয়তানগুলো যারা মানুষকে ডিস্টার্ব করে, এমন শয়তান এমন জিনগুলো ওই ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না। এই কোরআনে কারীমের মধ্যে একটা আয়াত আছে, আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। কি নাম বলে? আয়াতুল কুরসি। হ্যাঁ, এই আয়াতুল কুরসিটা এত দামি একটা আয়াত, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমায়া যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘর বাড়ি সব কিছু তার সম্পদকে হেফাজতের দায়িত্ব নিয়ে নেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। রাসূলের যুগে একবার শয়তান গনিমতের মাল চুরি করার জন্য এসেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে দায়িত্ব দিলেন। দায়িত্ব দিয়ে বললেন, আবু হুরায়রা, এই যে গনিমতের মাল তুমি পাহারা দিবেন, কেউ যদি আসে তুমি ধরে আমার কাছে নিয়ে আসবে, চুরি করতে আসলে আমার কাছে তাকে নিয়ে হাজির করে দিবে। আল্লাহর নবীর কথা অনুযায়ী আবু হুরায়রা বসে আছেন। হঠাৎ করে দেখা গেল রাত্রি বেলায় একটা চোর এসে গনিমতের মালগুলো চুরি করে এরকম বের হয়ে যায়। আবু হুরায়রা জলদি করে দৌড়ায় তার হাতটা ধরে ফেললেন। বললেন, ভাই আপনি আমার হাত ধরলেন, আমি গরিব মানুষ, বাড়িতে আমার খাবারের কোনো ব্যবস্থা নাই, আমার সন্তানরা কান্নাকাটি করতেছে, এই জন্য সন্তানদের জান বাঁচানোর জন্য আমি চুরি করতে আসছি। বলতেছে, মেহেরবানি করে আপনি আমাকে ছেড়ে দেন, আর আমি কোনোদিন চুরি করতে আসবো না। আবু হুরায়রা তাকে ছেড়ে দিয়েছে। পরের দিন দেখা গেল আমার ওই লোকটা আবার আসছে, এসে আবার এরকম ভাবে কি করতেছে, চুরি করতেছে। আবু হুরায়রা ধরে ফেললেন। আজকেও খুব কাকুতি মিনতি করতেছে, ওজুর খাই করতেছে যে হুজুর আজকে ছেড়ে দেন, আমি আর কোনোদিন আসবো না। রাসূলের কাছে বলা হলো, রাসূল বললেন, গতকাল এসেছিল, আজকেও আসবে, আবার দেখো আগামীকালও আসবে। এরকম ভাবে পরের দিন আসলো। পরের দিন আসার পর তাকে রশি দিয়ে বেঁধে ফেলল। বললো, তোমাকে ছাড়া হবে না। তখন বলতেছে, শোনো, আমাকে ছেড়ে মেহেরবানি করে আমাকে আর কষ্ট দিও না, আমি বড় গরিব মানুষ, অভাবী মানুষ, আমার ছেলে মেয়েরা না খেয়ে আছে। তবে আমি তোমাকে বলে যাই, এই যে চুরি, তোমার সম্পদের চুরি থেকে যদি বাঁচাইতে চাও, তোমাকে এমন একটা আমল আমি শিখাইয়া দেই, ওই আমলটা তুমি যদি করতে পারো নিয়মিত, তাহলে তোমার ঘরের মধ্যে কোনোদিন চুরি ডাকাতি হবে না। বুঝছি সেটা কি? সে বলতেছে, ঘুমানোর আগে তুমি যদি আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এটা পরে যদি শেষ পর্যন্ত পরে যদি তুমি ঘুমাও, তাহলে চুরি ডাকাতির হাত থেকে তোমার পুরা বাড়িটাকে আল্লাহ হেফাজতের মধ্যে নিয়ে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, এই কোরআনের উপর যারা আমল করবে না, তারা কিয়ামতের দিন আফসোস করবে। আমরা অনেকে জানি, জানার পরেও আমল করি না, ঠিক কিনা বলে? আজকে আমি দেখলাম বাংলাদেশের একজন প্রখ্যাত নেতা, প্রখ্যাত এক দলের নেতা বলছে যে কোরআনের সাথে রাজনীতির, কোরআনের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। কি বলেছে? যে কোরআনের সাথে ইসলামী রাজনীতি, কোরআনের সাথে রাষ্ট্র ব্যবস্থার কোনো সম্পর্ক নেই, এবং আমরা এটাকে বিশ্বাসও করি না। নাউজুবিল্লাহ। তাহলে কি বোঝাতে চায়? যে কোরআনে কোনো রাজনীতি নাই, কোরআনে কোনো রাষ্ট্র ব্যবস্থার কথা বলা নাই, কোন সমাজ, কোরআনের মধ্যে কোন সমাজ ব্যবস্থার কথা নাই, এই কথাই উনি বোঝাতে চায়। পরিষ্কার কথা হলো, যে দলের নেতাই হোক না কেন, যে কেউ হোক না কেন,
কোরআনের মধ্যে রাজনীতি আছে, কোরআনের মধ্যে ইসলামী সিয়াসাত আছে, কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে তা বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার মাধ্যমে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় এই বিষয়টি দুনিয়াবাসীকে শিক্ষা দিয়ে গেছেন। সুতরাং ওই সমস্ত নেতা খেতার কথা মানার সময় আমাদের নাই, ঠিক কিনা? সে যত বড় নেতাই হোক না কেন, ঠিক কিনা? আমার ভাইরা, সবচেয়ে বড় নেতা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তিনি যা বলেছেন সেটাই আমরা কি করতে হবে? আমাদের আমলে নিতে হবে, সেটাই আমাদের কাজ করতে হবে। আজকে পুরা দুনিয়ার কোথাও এই কোরআনের বাস্তবায়ন নেই, শুধুমাত্র একটা দেশের মধ্যে কোরআনের আইনের বাস্তবায়ন আছে, সেটা হলো আফগানিস্তান, ইসলামী ইমারত আফগানিস্তান। আর ও কোথাও সৌদি আরবে সামান্য কিছু আছে, সামান্য কিছু থাকার কারণে অনেকটাই শান্তিতে আছে তারা, ঠিক কিনা? সুতরাং বাংলাদেশে যদি পরিপূর্ণভাবে ইসলামী খেলাফা, কোরআনের আইন, কোরআনের শাসন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে বাংলাদেশের মানুষ পরিপূর্ণভাবে শান্তি পেয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু আজকে বাংলাদেশের মানুষ এই বাস্তবতাটা উপলব্ধি করছে না দেখেই বারবার তারা কি করতেছে? মার খাচ্ছে, বারবার তারা জুলুম এবং নির্যাতনের এবং বঞ্চনার শিকার হচ্ছে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য যারা কোরআন অনুযায়ী চলবে না, কোরআন অনুযায়ী নিজেকে চালাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা বলেছেন, রাসূল কিয়ামতের দিন বলবেন, ওয়াকালার রাসূল, রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, আমার মাওলা, এই যে আমার জাতি, এই যে আমার কওম, আমার উম্মত, এদের কাছে আমি কোরআন রেখে এসেছিলাম, কোরআনকে তারা পরিপূর্ণভাবে ছেড়ে দিয়েছিল, কোরআনের কথাগুলো তারা শুনে নাই। আজকে ওয়াজ মাহফিল, এই জায়গায় যদি আজকে নাচ গানের ব্যবস্থা করা হতো, যাত্রার ব্যবস্থা করা হতো, রাত ভর যদি এই ব্যবস্থাপনা করা হতো, তাহলে যুবকের অভাব ছিল না, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে অনেক যুবক এই মাহফিলের মধ্যে নাই, তারা ঘোরাঘুরি করতেছে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য ওই কোরআনকে যারা ছেড়ে দিবে তাদের পরিণাম কিন্তু ভয়াবহ হবে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, নিজে কোরআন পড়েন আর সন্তানকে কোরআন শিক্ষা দেন, নিজে জাহান্নাম থেকে বাঁচেন আর সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেন। আমার পূর্বে মাওলানা সাইফুল্লাহ সাইফি বলেছেন, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার কথা বলেছেন, কোরআনের হক বলো, সন্তানের কি হক তা বলেছেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। এক নম্বরে নিজে বাঁচতে হবে। কি বাঁচতে হবে? নিজে জাহান্নাম থেকে বাঁচা আর সন্তানকে, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচানো। আজকে আমার ভাই নামাজ পড়ে না, আমার বোন নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার প্রতিবেশী নামাজ পড়ে না, আমার এলাকার নামাজ পড়ে না। আজকে সবাই আল্লাহর নাফরমানি করে বেড়াচ্ছে, ঠিক কিনা বলেন? নাচ গানের মধ্যে আজকে পুরো সমাজ, যুব সমাজ তারা ব্যস্ত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য যুবকদের পায়ে হাত রেখে বলবো, যুবক, তোমাকে আল্লাহ তাআলা যে যৌবন নামক একটা বড় নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের কদর করো। তোমার যৌবন আছে, তুমি ইচ্ছা করলে মসজিদ বানাইতে পারো, মসজিদ ভাঙতেও পারো, কিন্তু তোমার যৌবনটা যদি আল্লাহর গোলামির মধ্যে কাটিয়ে দাও, যুবক, মনে রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আরশে আজিমের ছায়া দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্ডিয়ার একজন যুবক, দাড়িও নাই, দাড়ি কাটা, কিন্তু
আশিক রাসূল ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের লোক ছিলেন। ওই যুবক তার নাম ছিল গাজী ইলমুদ্দিন। গাজী ইলমুদ্দিন শুনতে পারলো যে ভারতের একজন লেখক রঙ্গিলা রাসূল বই লিখে আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে, আমার নবীর সমালোচনা করেছে, অর্থাৎ রাসূলকে বানাইছে রঙ্গিলা রাসূল। হ্যাঁ, রাসূলকে বানাইছে রঙ্গিলা, রঙ্গিলা রাসূল বানাইছে। কে লিখেছে? ওই যুবক শুনতে পারলো কলকাতার একটা পাঠাগারের মধ্যে যে লেখক রঙ্গিলা রাসূল নামক বইটা লিখেছে, যুবক শুনতে পারলো ওই লেখক নাকি এই পাঠাগারের মধ্যে, এই গ্রন্থাগারে এসেছেন। গাজী ইলমুদ্দিন সাধারণ একজন যুবক, দাড়ি কাটা, কিন্তু ইশকে রাসূল, আল্লাহ রাসূলের মুহাব্বত এত বেশি ছিল, বলতেছে একটা তরবারি নিয়ে চলে গেল, গোপনে একটা তরবারি নিল। তরবারি নিয়ে ওই লেখককে জিজ্ঞেস করছে, রঙ্গিলা রাসূলের লেখক আপনি কি? এই রঙ্গিলা রাসূল আমার নবীর সমালোচনা করে, আমার নবীর বদনাম করে আপনি কি কিতাব লিখেছেন? বলছে হ্যাঁ আমি লিখেছি। বলছে এটা কি আপনার বই? বলছে হ্যাঁ। গাজী ইলমুদ্দিন তার ভিতর থেকে তরবারিটা বের করে ওই যে রঙ্গিলা রাসূলের লেখককে পেটের মধ্যে তার ছুরিটা ঢুকায়া দিল। ঢুকায়া দেওয়ার পর সাথে সাথে সে মরে গেল, আর তাকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পর আদালতে উঠানো হলো। সারা দুনিয়ার মুসলিম উকিল যারা আছে তারা বলল, ও যুবক তুমি শুধু একটা কথা আদালতে দাঁড়িয়ে বলবে যে আমার মাথা, আমার মেজাজ ঠিক ছিল না, আল্লাহর নবীর বদনাম করার কারণে আমার মাথা ঠিক ছিল না, এই জন্য আমি তাকে হত্যা করেছিলাম। এই কথাটা বললেই তোমাকে বিচারপতি খালাস দিয়ে দিবেন। বলতেছেন এই কথাটা শিখায় দিছে, কিন্তু সে গিয়ে আদালতের মধ্যে বলতেছে, মাননীয় আদালত, আমি স্বেচ্ছায় সজ্ঞানে এই গুস্তাখ রাসূলকে দুনিয়া থেকে বিদায় করেছি, কারণ আল্লাহর নবী আমাকে আজকে রাত্রে স্বপ্নে দেখায় বলতেছেন, ও গাজী ইলমুদ্দিন শোনো, তোমার জন্য আমি অপেক্ষা করতেছি, জলদি করে তুমি চলে আস। ওই সময় বড় বড় উকিল, বড় বড় ব্যারিস্টার তার পক্ষে দাঁড়ায় গেছে, কিন্তু যেহেতু আইনের মায়ের পাশের ব্যাপার ছিল, কিন্তু গাজী ইলমুদ্দিন ইতিহাস কায়েম করলো যে আল্লাহর নবীর গুস্তাখ যারা হয়, আল্লাহর নবীর সাথে বেয়াদবি করলে তার পরিণাম দুনিয়াতে এটা হয়, আর আখিরাতেও আরেকটা হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ নবী বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে নবীকে গালি দেয় তাকে তোমরা হত্যা করে দাও। নবীকে যে গালি দেয়, নবীর সাথে বেয়াদবি করে, বলতেছে তার রক্ত আর হালাল থাকতে পারে না, হারাম হয়ে যায়। এই জন্য গাজী ইলমুদ্দিন ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে। সুতরাং আজকের এই যুবক, ইটনার যুবকদেরকে বলতে চাই, তোমরা যে পর্যায়ে থাকো না কেন, স্কুল কলেজে থাকো আর মাদ্রাসায় থাকো, যে পর্যায়ে থাকো না কেন, বাংলাদেশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা নিয়ে যদি কেউ কটূক্তি করে, ইটনা মিঠা মইনের যুবকরা বসে থাকতে পারে না। ঠিক কিনা? রাজি আছে আমার ভাইরা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আবু রাফি নামক এক যুবক আল্লাহর নবীর বদনাম করত। মুহাম্মদ ইবনে মাসলামা নামক একজন যুবক দাঁড়ায় গেল। আল্লাহর নবী বললেন, কে আছে আবু রাফিকে হত্যা করতে পারবে? কারণ সে নিয়মিত আমার বদনাম করে, মানুষের মধ্যে বিশুদ্ধার ছড়িয়ে দিয়েছে। মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়ায় গেল, দাঁড়িয়ে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার এই খেদমতটা করার জন্য রাজি আছি। বুখারীর মধ্যে ঘটনাটা আছে। আমার প্রিয় ভাইরা, বলতেছে মুহাম্মদ ইবনে মাসলামা কৌশল করে আবু রাফির বাড়িতে ঢুকে গিয়ে অন্ধকারের মধ্যে তরবারি চালায়া আবু রাফিকে দুনিয়া থেকে বিদায় করে দিল। তার পাটা এরকম ভাবে ভেঙে গিয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু লাগায়া হাত দিয়া তার পাটাকে পর্যন্ত ঠিক করে দিয়েছিলেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ছিলেন রহমতের নবী, মায়ার নবী,
তিনি অনেককে মাফ করে দিয়েছেন, কিন্তু আবার কিছু কিছু লোককে মাফ করেন নাই। ঠিক মাফ করা যায় না। কিছু কিছু আছে ব্ল্যাক লিস্টের লোক, কিছু কিছু গুনাহগার আছে, তাদেরকে মাফ করা যায়। যেমন আমার ভাই সাইফুল্লাহ সাইফি বলেছেন যে কিছু বান্দা আছে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না সামনে শবে বরাত। কিছু মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, তার মধ্যে এক নম্বর হলো যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর জাত আর সিফাতের মধ্যে শরীক করে, এমন বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। শিরিকের গুনাহ মহা অপরাধ, মারাত্মক এক গুনাহ শিরিক। এই জন্য শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহর নবীর দরবারে কিছু কাফের গুনাহগার শিরিককারী লোক এসে হাজির হলো, ইয়া রাসূলুল্লাহ 40 বছর নাফরমানি করেছি আল্লাহ, 40 বছর শিরিক করেছি, বিদআত করেছি, ইয়া রাসূলুল্লাহ আমরা কি আল্লাহর দরবার থেকে মাফ পাইতে পারি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, নবী আপনি বলে দেন, হে আমার বান্দারা শুনে নাও, যারা নফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, তোমরা শুনে নাও, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যত গুনাহ করেছে আল্লাহ তাআলা মাফ করার জন্য রাজি আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোমার গুনাহ যদি সাগরের ফেনা বরাবর হয়, তুমি শুধু একবার পড়ো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা যদি তুমি পড়ো বান্দা, বুখারীর মধ্যে আছে, তোমার গুনাহটা যদি সাগরের ফেনা বরাবর হয়, আমি আল্লাহ তাআলা তোমার সব গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিব। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা হলো ক্ষমাশীল, পরম করুণাময়। আমার ভাইরা, এক মূর্তি পূজক সারা জীবন শুধু সনাম সনাম মূর্তি মূর্তি করতে করতে তার জীবনটা কাটিয়ে দিয়েছে। 40 বছর শুধু সনাম আর সনাম, মূর্তি মূর্তি মূর্তি। কিন্তু এক সময় তার জবান থেকে আল্লাহর একটা নাম বের হয়েছে, সমাদ। আল্লাহুস সামাদ, সমাদ নাম বের হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া আবদি, আমার গোলাম, আমার বান্দা, আমি হাজির। তুমি এতদিন তো আমাকে ডাকো নাই, হঠাৎ করে তুমি আমাকে ডাক দিলা, ব্যাপারটা কি? বলতেছে 40 বছর মূর্তির পূজা করলাম, মূর্তির সামনে মাথা নত করলাম, কোনদিন মূর্তি আমার সামনে আমাকে বলে নাই তুমি কি চাও, কিন্তু আপনাকে একবার ডাক দিয়েছে সমাদ বলে, ইয়া সমাদ, আল্লাহুস সামাদ, আর আপনি আমার দরবারে হাজির হয়ে গেছেন। বসে বান্দা তুমি একবার আমার নাম করলে আমি 40 বছরের যত গুনাহ ছিল সব গুনাহগুলো আমি মাফ করে দিলাম। এই জন্য যুবক, গুনাহ করে হতাশ হওয়া যাবে না। হতাশ হওয়া এটা হলো আরেকটা কবিরা গুনাহ। এটা আরেকটা কি? কবিরা গুনাহ। মদিনার এক যুবক, সে তার এক অভ্যাস ছিল কাফন চুরির অভ্যাস। কি চুরির অভ্যাস? কাফন চুরির অভ্যাস। আমার ভাইরা, এক যুবক ছিল মদিনার এক সুন্দরী নারীর প্রতি আশেক ছিল, কিন্তু জীবনে কোনোদিন ওই সুন্দরী নারীর সাথে কথাবার্তা বলার সুযোগ পায় নাই, তার সান্নিধ্যে যাইতে পারে নাই, তার কাছাকাছি হইতে পারে নাই। জীবনে বড় আফসোস যে তার কাছাকাছি হইতে পারলাম না, তার সাথে মিলন করতে পারলাম না। এই জন্য যখন মদিনার ওই সুন্দরী নারীটার ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হয়ে যাওয়ার পর
সময় যখন দাফন করে চলে গেছে, রাত্রি বেলায় ওই যুবকটা কি করেছে, তার কাপড়টা খুলে ফেলেছে, খুলে ফেলে তার সাথে ব্যভিচার করেছে। তখন ওই নারীটা উঠে বলতেছে, ও বেয়াদব গুস্তাখ, তুমি মনে দেওয়ার পর তুমি আমাকে নাপাক করে দিলে। এই কথা বলার পর ওই যুবকটা কবরস্থান থেকে বের হয়ে আসছে। আসার পর আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহর নবীর দরবারে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন এক গুনাহ করেছি, পাপাচার করেছি, যে গুনাহ আল্লাহ তাআলা কোনদিন মাফ করবে না। আল্লাহর নবী বললেন, তুমি শিরিক করেছো কিনা? বুঝে না। তুমি মাকে হত্যা করেছো? বুঝে না। তুমি কি বেয়াদবি করেছো? বুঝে না। বুঝে কি করেছো? বুঝে এরকম একটা কাজ করেছি। আল্লাহর নবী বললেন, যুবক রে, তুমি যদি খালেদ তওবা করতে পারো, এমন তওবা যে তওবার পরে আর কোনো তওবার প্রয়োজন হয় না, তুমি যদি লজ্জিত হও, আল্লাহর দরবারে কায়েমুল বাক্যে যদি তওবা করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই ধরনের গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য কবি বলেছেন, দার জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি। বলতেছে, যুবক বয়সে কেউ যদি তওবা করে, এটা নবীদের খাসলত। কারণ নবীরা একেবারে নওজোয়ান থেকে আল্লাহর দরবারে তওবা করতে করতে উপরে আসেন। নবীদের জীবনে কোনো গুনাহ ছিল না। ঠিক কিনা বলেন? আমার আপনার নবী সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার করে তওবা ইস্তেগফার করতেন। কিন্তু নবীর কোনো গুনাহ ছিল বলেন? কিন্তু নবী উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য তওবার আমল করেছেন। এই জন্য আজকে বাংলাদেশের মানুষকে বলতে চাই, ও বাংলার মানুষ, তোমরা কত শাসন দেখেছো, কত নীতি দেখলা বাংলার জমিনে। একটিবারের জন্য তোমরা অঙ্গীকার করো, শপথ নাও, বাংলার জমিনে একটিবারের জন্য আল্লাহর কোরআন যদি জারি হয়ে যায়, বাংলার জমিনে আর দুর্নীতি থাকবে না, মাস্তানি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সব কিছু বন্ধ হয়ে বাংলাদেশ একটা শান্তির রাজ্যে পরিণত হবে। রাজি আছেন? কারা কারা আছেন কোরআনের পক্ষে? দেখি হাত উঠান, হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, ইসলাম আছে যেখানে, নারে তাকবীর। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের দ্বারা কারোর মান মর্যাদা উপরে উঠায়া দেন, আর যারা কোরআনকে পিছনে রাখে, এই কোরআনের কারণে তাদের মর্যাদা আল্লাহ তাআলা পিছনে দিয়ে দেন। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার এমন অবস্থা ছিল, হযরত ওমর ইবনুল খাত্তাবের 8টা ছেলে ছিল। কয়টা? 8টা সন্তান। কিন্তু 8টা সন্তানের মধ্যে সবচেয়ে অকর্মা সন্তান ছিল হযরত ওমর। কিন্তু আল্লাহর নবীর সোহবতে এসে, আল্লাহর নবীর সান্নিধ্যে এসে, আল্লাহর নবীর খেদমতের উসিলায় এমন অবস্থা হয়েছিল হযরত ওমরের, যে ওমর যখন অর্ধ দুনিয়ার বাদশা হলেন, উটের ওপর বসে থেকে কাঁদতেন, হায় হায় আমার বাবা আফসোস করতো, আমাকে একটা উট চড়ানোর জন্য মরুভূমির মধ্যে পাঠাইতো, কিন্তু মরুভূমির মধ্যে ওই উটটার পেট ভরতো না। কি করতো না? পেট ভরতো না। বাবা গালিগুলোজ করতো, কথাবার্তা বলতো বিভিন্ন ধরনের, আমাকে বিভিন্ন ধরনের ডিস্টার্বমূলক কথাবার্তা বলতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম গ্রহণ করার কারণে এমন এক দৌলত আমাকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে শুধু আজকে উটের পাহারাদার বানান নাই সারা দুনিয়ার, বরং অর্ধ দুনিয়ার পাহারাদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বানিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজি
বলছি কেন? বলেছিলেন শেষ পয়গম্বর আমার পরে নবী হতো যদি কেউ হতো সে এক ওমর। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। নবীজি বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। কিন্তু আল্লাহর নবীর পরে কোন নবী আসবে নাকি বলেন? আরো জোরে করে বলেন, আসবে? নবী শেষ নবী, আখিরুজ জামানার নবী। নবীজি নিজেই বলে গেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা প্রিয় সন্তান ছিল, পালক ছেলে ছিল, নাম ছিল যায়েদ ইবনে হারেস। কিন্তু নবী তাকে এত বেশি মহব্বত করতেন, এত বেশি ভালোবাসতেন যে লোকেরা তাকে যায়েদ ইবনে মুহাম্মদ বলে ডাকা শুরু করে দিল। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী মহব্বত করে যায়েদকে ওই আরবের একটা সম্ভ্রান্ত গোত্রের মেয়ের সাথে বিবাহ পড়ায়া দিলেন, কিন্তু বিবাহটা টিকে নাই, বনিবনা হয় নাই। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আসমানের মধ্যে বিবাহ পড়ায়া দিয়েছেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন জয়নব বিনতে জাহাশ একে বিবাহ করলেন, তো যায়েদের সাথে যে মেয়েটা ছিল সেই মেয়েটার সাথে যখন রাসূলের বিবাহ হয়ে গেল, মক্কার লোকেরা বলা শুরু করে দিল, দেখো মুহাম্মদ নিজের সন্তানের স্ত্রীকে বিবাহ করেছে। নিজের সন্তানের স্ত্রীকে বিবাহ করা কি জায়েজ বলেন? কিন্তু যায়েদ নবীর কোনো সন্তান নয়, তার বাবা ছিল হারেস। তার বাবা, তার সন্তান হলো যায়েদ। কিন্তু নবী মহব্বত করতেন এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের খেদমতের জন্য দুইটি দাস নিয়ে এসেছিলেন। তার মধ্যে একটা ছিল যায়েদ আর আরেকটা ছিল অন্য আরেকটা ছেলে। বলতেছে রাসূল যায়েদকে পছন্দ করলেন, কিন্তু যায়েদকে খুব মহব্বত করতেন। এই জন্য মক্কার লোকেরা তাকে মুহাম্মদ, যায়েদ ইবনে মুহাম্মদ বলতো, মুহাম্মাদের ছেলে। কিন্তু পালক ছেলে কোনোদিন আসল ছেলে হয় না। পালক ছেলে কোনোদিন আসল ছেলে হয় না। কিন্তু লোকেরা এই ধরনের বদনাম ছড়ায় দিল। তখন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ولكن رسول الله وخاتم النبيين। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরো পুরুষের পিতা নন, অর্থাৎ যায়েদের পিতা মুহাম্মদ নন। তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন সর্বশেষ নবী। তিনি হলেন কি? সর্বশেষ নবী। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলের স্ত্রীকে বিবাহ করেছে, এই ধরনের বক্তব্য সঠিক নয়। এই জন্য আপনি কিছু বলেন না, বললে সমস্যা হচ্ছে আমার প্রিয় ভাইয়েরা। এই জন্য আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর নবী শেষ নবী, কিন্তু আমাদের সমাজের মধ্যে আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানী সম্প্রদায় নামে এক সম্প্রদায় আছে, যারা আমার নবীর বিরুদ্ধে, অর্থাৎ নবী শেষ নবী না, এই ধরনের প্রভাকাণ্ডা, এই ধরনের বিশ্বাস তাদের মধ্যে আছে। তারা বাংলাদেশের বহু মানুষকে বহু এলাকায়, গরিব এলাকায় গিয়ে টাকা পয়সা দিয়ে তাদেরকে বিভিন্ন প্রলোভন দিয়ে তারা কাদিয়ানী বানাইছে। ঠিক কিনা বলেন? আমাদের উত্তরবঙ্গে অনেক জায়গায়, পঞ্চগড়, আমাদের নাটোর, এরকম বিভিন্ন জায়গায়, ঢাকা শহরে পর্যন্ত তারা এই দাওয়াতি কাজ করে। বৃদ্ধদের মধ্যে কাজ করে, মেয়েদের মধ্যে কাজ করে, যুবকদের মধ্যে কাজ করে, বালকদের মধ্যে তারা কাজ করে। তারা যুবকদেরকে চাকরির প্রলোভন দেয় যে তোমরা যদি আমাদের এই কাদিয়ানী এই মতবাদে বিশ্বাসী হও, তাহলে তোমাকে অমুক বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়া হবে, তোমাকে আমেরিকা নিয়ে যাওয়া হবে, তোমাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে, অমুক জায়গায় তোমার পড়ার ব্যবস্থা করা হবে। নাউজুবিল্লাহ। এইভাবে করে করে আমাদের দেশে কাদিয়ানী বানানো হচ্ছে। ঠিক কিনা বলে আমার প্রিয় ভাইয়েরা? এই জন্য আমি বলতে চাই,
এই যে যুবক যারা আছে আজকে সুন্দর হিলফুল ফুজুল সংগঠন মহাসম্মেলনের ব্যবস্থা করেছে, আমি তাদেরকে বলতে চাই, ও যুবক, তোমাদেরকে কয়েকটা কাজ করতে হবে। 1 নম্বর হলো সহি শুদ্ধ কোরআন। 2 নম্বর হলো কোরআন যদি সহি করে পড়তে পারো, 2 নম্বর কাজ হলো কোরআনের তর্জমাটা পড়বে। যদি সম্ভব হয় কোন আলেমের সোহবতে থেকে আলেমের পরামর্শ নিয়ে কোরআনের তর্জমাটা পড়বে, তাফসীরটা পড়বে। তারপরে কোরআনের প্রচার প্রসার করবে, যা জানবে মানুষের মধ্যে প্রচার করে দিবে, নিজে কোরআনের উপর আমল করবে, আর পুরা দেশের মধ্যে কোরআনটা ছড়িয়ে দেওয়ার কাজ করবে। পারবে তোমরা সবাই? আমি লম্বা টাইম ওয়াজ করব না, অল্প সময়ের মধ্যেই দোয়া করে দিব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি বলতেছি না নিজের সন্তানকে কোরআন শিক্ষা দেন। কোরআনকে যদি শিক্ষা না দেন, এই সন্তানই আল্লাহর দরবারে গিয়ে বলবে, আল্লাহ, এই যে আমার মা বাবা, আমার মুরব্বীরা, এরা জানতো আল্লাহর কালাম, জানতো, নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, কিন্তু কোনোদিন আমাদেরকে কোরআনের তালিম দেয় নাই, কোরআনের শিক্ষা দেয় নাই, কোরআনের কাছে নিয়ে যায় নাই, আলেম ওলামাদের কাছে নিয়ে যায় নাই। আজকে আমি জাহান্নামী, সুতরাং আমি আগে জাহান্নামে যাইতে চাই না। আমার বাপ মাকে আগে আমার সামনে নিয়ে আসবেন, তাদেরকে সামনে রেখে তাদেরকে পদদলিত করে তারপরে আমি জাহান্নামে যাব। এই জন্য আল্লাহ বলছেন, নিজে বাঁচো জাহান্নাম থেকে এবং পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। আজকে আমাদের মা বোনদের মধ্যে পর্দা পুশিদা, মা বোনদের মধ্যে একটা মারাত্মক অবস্থার সৃষ্টি হয়েছে, যে তারা আজকে পর্দা জিনিস, যে পর্দা কি জিনিস, এটাই আজকে আমাদের অনেক মা বোনেরা বুঝে না। আলেম ওলামাদের স্ত্রী ছাড়া অনেক খুব মানুষই আছে যারা পর্দা বুঝে না, ঠিক কিনা? অথচ আল্লাহর নবী বলছেন, ইয়াকুমুদ দুখুল আলান নিসা, ও দুনিয়ার মানুষেরা শোনো, মহিলাদের কাছে প্রবেশ করার ব্যাপারে তোমরা সাবধান। একজন বলল, আবু আল্লাহর নবী, আর আইতাল হামওয়া, আলহামদু আল মাউত। রাসূল বললেন, দেবর কেমন? রাসূল বললেন, দেবর হলো মৃত্যু সমতুল্য। দেবরের সাথে ভাবির দেখা যায় না, আছে? কিন্তু আমাদের গ্রামগঞ্জে ভাবি যদি ভাত না দেয় দেবরকে, দিলে অবস্থা খারাপ, ঠিক কিনা? হ্যাঁ, ভাই এসে পিটানো শুরু করে দিবে, আমার ভাইকে ভাত দেয় না, আমার ভাইয়ের সাথে এরকম আচরণ। আসলে তো শরীয়তে যায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য ইসলামী শরীয়তের মধ্যে কোনো বাসায় প্রবেশ করতে হলে আগে অনুমতি নিতে হবে। এমনিতে ঢুকে দেওয়া যাবে না কোনো বাসার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ওই ইমানদাররা, কোন মুসলমান কোন অন্যর কোন বাড়িতে অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। অনুমতি দাও, সালাম দাও, তারপরে ঘরে প্রবেশ করো। এমনিতে ঢুকে গেল, সালাম দেওয়া নাই, জিজ্ঞাসা করা নাই, অনুমতি নেই, বাস আস্তে করে ঢুকে গেল। এর দ্বারা সমস্যা হয় কিনা বলেন? সমস্যা হয়। আর আজকের নারীরা তো এমন অবস্থা, চুল খুলে, মুখ খুলে, হাত খুলে, পা খুলে তারা আজকে বের হচ্ছে এমন ভাবে যেমন হচ্ছে যে মুসলিম নারী, যে এটা বুঝার কোনো কায়দা নাই, ঠিক কিনা? এই জন্য মাওলানা সাইফুল্লাহ সাদি বলেছেন, এর কারণে অনেকে আজকে পরকীয়ায় জড়িত হচ্ছে, পরকীয়ার মধ্যে লিপ্ত হচ্ছে। যদিও গ্রামগঞ্জে কম, শহরে একটু বেশি, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবীর স্ত্রীরা, ও মুসলিম নারীরা, ঘরের মধ্যে অবস্থান করো। বুঝা গেল নারীদের জন্য ঘরটা হলো কর্মস্থল, নারীদের জন্য ঘরটাই হলো বড়, ঘরটাই হলো তাদের কাজকর্মের জায়গা। জাহিলিয়াতের মধ্যে নারীরা অঙ্গভঙ্গি করে বের হতো, সেভাবে তোমরা বের হয় না। নারীদেরকে কয়েকটা ওয়াজ করেছেন আল্লাহ, আকিমনাস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতিনাজ যাকাত, যাকাত দাও, ওয়া আতিউনাল্লাহা ওয়া রাসূলা,
আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এটা কেন দিয়েছে পর্দার বিধান? অপবিত্রতাকে, সমাজ থেকে নোংরামিকে দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্দার বিধান দিয়েছেন। পর্দার বিধান কোনো সুন্নত নফল নয়, বরং পর্দার বিধানটা হলো ওয়াজিব। ঠিক কিনা? হ্যাঁ, ওয়াজিব। সুতরাং মা বোনদেরকে আমি বলতে চাই যে তোমরা হলো আয়েশা, খাদিজা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। সুতরাং তোমাদেরকে ঘর থেকে বের না হয়ে যতদূর সম্ভব তোমরা ঘরের মধ্যে কাজকর্ম করবে। প্রয়োজনে তোমরা বের হতে পারবে বোরখা পরে, হিজাব পরে, প্রয়োজনে তোমরা বের হতে পারবে, প্রয়োজন ছাড়া বের হওয়ার দরকার নেই। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের আগে স্বামীকে বলতেছে, প্রাণের স্বামী আলী শোনো, আমি যখন মারা যাব, মারা গেলে এলানের প্রয়োজন নেই, সামান্য এলান দিয়ে আমাকে গোসল করায়া আমাকে দাফন দিয়ে দিবে। কারণ দুনিয়ার কোন মানুষকে আমি কোনোদিন এই চেহারাটা দেখাই নাই, আমার হাত দেখাই নাই, আমার পা দেখাই নাই, কোনো কিছু চেহারার কোন অংশ দুনিয়ার কোন মানুষ কোনোদিন আমার দেখতে পারে নাই। সুতরাং আমি মরে যাওয়ার পর আমি কত বড় ছিলাম, আমি কি লম্বা ছিলাম না খাটো ছিলাম, আমি কি মোটা ছিলাম না সরু ছিলাম, দুনিয়ার কোন মানুষ যেন বুঝতে না পারে। আমাকে এরকম ভাবে এত প্রচারের প্রয়োজন নেই, অল্প ভাবে অল্প প্রচারের মাধ্যমে আমাকে দাফন কাফন করে দিবে। এটা তোমার প্রতি আমার বড় ওসিয়ত। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরের মধ্যে রাখা হয়, রাখার সময় যে সাহাবী রাখছিলেন তখন বলতেছিল, কবরের মাটি শোনো, তোমার মধ্যে কাকে রাখতেছি জানো তুমি? ইনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কন্যা, নবী নন্দিনী। ও কবরের মাটি, ফাতেমার সাথে বেয়াদবি করবি না। বলতেছে, কবরের মাটি শোনো, তোমার মধ্যে কাকে রেখে যাচ্ছি তুমি কে জানো? তোমার মধ্যে রেখে যাচ্ছি যিনি হলেন আসাদুল্লাহিল গালিব, যিনি হলেন সমস্ত কাফের বেদিনদের বিরুদ্ধে বাঘ সমতুল্য, সেই সাইয়্যিদুনা আলীর স্ত্রীকে তোমার মধ্যে রেখে যাচ্ছি, বেয়াদবি করবি না। ও কবরের মাটি, তোমার মধ্যে কাকে রাখছি তুমি জানো? সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার হাসান হুসাইনের মাকে রেখে যাচ্ছি। ও কবরের মাটি, বেয়াদবি করবি না। ওই গভীর রাত্রিতে যখন দাফন করা হচ্ছিল, কবর থেকে একটা গায়েবী আওয়াজ আসছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি আওয়াজ? বলতেছিল, ও ব্যক্তি শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে বুঝি না, আমি আলীর স্ত্রী বুঝি না, হাসান হুসাইনের মা বুঝি না। আমল যদি ভালো হয় তাহলে ভালো ব্যবহার করব, আর আমল যদি খারাপ হয় তাহলে তার সাথে খারাপ আচরণ হবে। সুতরাং চেহারা বড় ব্যাপার নয়, সুন্দর চেহারা বড় বংশ, টাকাওয়ালা কোনো ব্যাপার নয়। আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকায় না, তোমাদের মালের দিকে তাকান না, আল্লাহ তাআলা তোমাদের মনের দিকে তাকান। হ্যাঁ, তোমাদের আমলের দিকে তাকান, আমলটা কেমন। সুতরাং লাট সাহেবের বেটা, শেখ সাহেবের বেটা, অমুকের কন্যা, এই জন্য মা ছাড় দেওয়া হবে, ব্যাপারটা তা নয়। আল্লাহ নবী পরিষ্কার করে দিয়েছেন, আরবের ওপর অনারবের কোনো কি নেই, কোনো ফজিলত নেই, কালোর ওপর সাদার কোনো ফজিলত নেই, কারোর ওপর কোনো ফজিলত নেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে তোমাদের মধ্যে বেশি পরহেজগার। জোরে বলেন সুবহানাল্লাহ। যে গুনাহ থেকে বেশি বাঁচবে সে আল্লাহ তাআলার প্রিয় বান্দা, সে বড় বুজুর্গ, সে বড় আল্লাহর ওলি। আল্লাহর নবী বলেন, ইত্তাকিল মাহারিব তাকুন আবাদান নাস। ও উম্মতেরা শোনো, তোমরা হারাম থেকে বাঁচো, গুনার কাছ থেকে বাঁচো, তাহলে তোমরা সবচেয়ে বড় ইবাদত গুজার হবে। এই জন্য হাকিম উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা শাহ শবরী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন,
যে কোনো ব্যক্তি জীবনে কোনো নফল আমল করে নাই, কোনো নফল আমল নাই, কিছুই নাই, শুধু ফরজ গুলো করেছে আর গুনার কাজ হারাম কাজ থেকে বেঁচে থেকেছে, এ নিশ্চিত ভাবে আল্লাহর ওলি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের নজরের গুনাহ, জমানের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, গুনাহ দিয়ে মানব জমিনটা ভরা। আর নারী আর নারী, সব জায়গায় শুধু নারী আর নারী, ঠিক কিনা? সব জায়গায় গুনাহ আর গুনাহ। আজকে যুবকরা বিড়ি সিগারেট, মুরব্বীদের সামনে বিড়ি সিগারেট খাচ্ছে, ঠিক কিনা? মুরব্বী মানতেছে না, মুরব্বীদের কোনো ইজ্জত নাই আজকে এই সমাজের মধ্যে, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন যুবক যদি কোন মুরব্বীকে এই কারণে ইজ্জত করে, সম্মান করে যে তার দাড়িটা পেকে গেছে, বুড়া হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এমন লোক নিযুক্ত করে দিবেন যে বুড়া, সে যখন বুড়া হয়ে যাবে তখন তাকেও লোকেরা ইজ্জত করবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ইটনাবাসীর যুবক ভাইদের উদ্যোগে আজকে ইসলামী মহাসম্মেলন। আল্লাহ তাআলা প্রায় রাত 1টা বেজে গেছে। আয় আল্লাহ, যুবক ভাইরা এখনো ওয়াজ মাহফিলের মধ্যে বসে আছেন, মুরব্বী বাপজিরা বসে আছেন। আয় আল্লাহ তাআলা, অনেক মা বোনের আওয়াজ শুনতেছেন। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আজকের মাহফিলকে তুমি ভরপুর কবুল করে নাও। রব্বুল আলামিন জানে মাহফিল করার জন্য কষ্ট করেছেন, মেহনত করেছেন, টাকা পয়সা দিয়েছেন। আয় আল্লাহ, মেহেরবানি করে কিয়ামতের কঠিন ময়দানে এ মাহফিলের আয়োজন তাদের নাজাতের উসিলা বানিয়ে দিও। আল্লাহ তাআলা, যে সমস্ত যুবকরা প্রবাসী আছেন, বিদেশে আছেন, আল্লাহ যারা যাবেন এবং যারা দেশে আছেন সবাইকে কবুল করে নাও। বিদেশ এবং প্রবাসে তাদের জীবনের নিরাপত্তা নসিব করে দাও। আয় আল্লাহ, তাদের ইনকামের মধ্যে তুমি বারাকা নসিব করে দাও। রব্বুল আলামিন, হাওর এলাকা, আয় আল্লাহ, এলাকার মানুষ সংগ্রাম করে বেঁচে আছে। আল্লাহ তাআলার জমিনের মধ্যে বরকত দিয়ে দাও, রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও, অভাব অনটন দূর করে দাও। রব্বুল আলামিন, বাংলার জমিনকে ইসলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, তোমার এক বান্দা তার মেয়ের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তার মেয়েকে দ্বীনের জন্য কবুল করে নাও, পেরেশানি দূর করে দাও। আল্লাহ তার মনের নেক চাহাতকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ তাআলা হিলফুল ফুজুল সংগঠনের যত যুবক আছে আল্লাহ সবাইকে নামাজি বানিয়ে দাও, পরহেজগার বানিয়ে দাও, বাপ মায়ের খাদেম বানিয়ে দাও, আলেম ওলামাদের পরামর্শে চলার তৌফিক নসিব করে দাও। রব্বুল আলামিন, ভালো একটা চাকরির ইন্তজাম করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আল্লাহ দেশকে তুমি কবুল করে নাও, ফলে ফসলের বরকত দিয়ে দাও। আয় আল্লাহ, আসমানি জমিনি হাওয়াই সকল প্রকার আযাব গজব থেকে বাংলাদেশকে হেফাজত করো। রব্বুল আলামিন, আয় আল্লাহ, প্রতিবেশী দেশের ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি হেফাজত করো। স্বাধীনতা সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আয় আল্লাহ, বিশ্বের যেখানে যেখানে মুসলমান না মজলুম অবস্থায় আছেন, আল্লাহ মজলুম মুসলমানদের হেফাজত করো। আল্লাহ, খাস করে গাজা এলাকার মুসলমানরা বড় অসহায়, তাদের দিকে তাকানোর কেউ নাই। আল্লাহ, কুদরতি নজর দিয়ে তাদের হেফাজত করো। ইসরায়েল এবং আমেরিকাকে
পৃথিবীর ইতিহাস থেকে নাস্তানাবুদ করে দাও। রব্বুল আলামিন মাজলুমের বিজয় দান করো, জালিমকে আল্লাহ শেষ করে দাও, খতম করে দাও। হককে বা আল্লাহ হককে তুমি গালেব করে দাও, বাতিলকে নাস্তানাবুদ করে দাও। রব্বুল আলামিন মাওলানা সাইফুল্লাহ সাইফি এবং যারা আমাকে দাওয়াত করেছেন রব্বুল আলামিন মহব্বত করে, তাদের মহব্বতকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই। রব্বুল আলামিন তোমার রহমত দিয়ে তোমার বান্দাদের কলিজাটা তুমি ভরে দাও। রব্বুল আলামিন মা বোনদের মনে নেক আশা পূর্ণ করে দাও। আয় আল্লাহ, এখানে যারা হাত তুলছে একজন বান্দাকেও মক্কা মদিনার জিয়ারত না করায়া মৃত্যু দিও না। ইহরামের কাপড় না পরায়া কাফনের কাপড় পরায় না। না আমেরিকা না লন্ডন সে হো উলফত, हमें मस्ते मदीना कर खुदाया। न जापान न जर्मन से हो निस्बत, हमें उश्शाक़े काबा कर खुदाया। बुजुर्गी नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। गुनाहों की कश्ती डुबा दे खुदाया, तू दरियाए रहमत बहा दे खुदाया। हर तरफ से हो के हम खारो तबाह, आ पड़े अब तेरे दर पर या इलाह। बुजुर्गी नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। अंदरी दम कज बदन जानम बरी, आज जहां बानूरे ईमानम बरी। আয় আল্লাহ তাআলা এলাকার মধ্যে যত মানুষ মৃত্যুবরণ করেছেন, কবরের মধ্যে গেছেন, আল্লাহ আজকের মাহফিলের সকল সওয়াব তাদের রূহে পৌঁছিয়ে দাও। তাদের কবর আযাবকে মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। মাওলা মেহেরবান, আমাদের সন্তানদেরকে কবুল করে নাও, সন্তানদেরকে দিনদার পরহেজগার বানিয়ে দাও। রব্বুল আলামিন, যা চাইলাম কল্যাণ কর নসিব করে দাও, আর যা চাইতে পারি নাই আমাদের জন্য প্রয়োজন, আমাদের জন্য কল্যাণ কর, তা আমাদের নসিব করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। আমিন আমিন। মৌতের কানে আমাদের সকলের জমানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।